আজকে একটা জিনিস চিন্তা করলাম, এই মানে গড়ে আলোচনা করছি তো, ধীরে ধীরে ছোট ছোট পার্ট গুলো পরিচয় পরিচিতি তৈরি করব। হাঁটা কি তাই তো শুনি আমি। শোনেন, এখন একটু লাইভে যাবো, এর আগে আপনাদের সাথে একটু কথা বলি। সেটা হলো এই একটা মাদারবোর্ডের ফুল বিষয় নিয়ে আলাপ আলোচনা করি, কিন্তু দেখা গেছে যে একটা একটা করে পার্টস যদি আলোচনা করা হয় তাহলে অনেকটা সুবিধা হবে। তাহলে আপনারা এই পার্টসটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, কিভাবে মেজারমেন্ট করতে হয়, কত গিয়ার গুলো থাকবে, আছে বিষয় এই সবগুলো ভালো করে জানতে পারবেন। তাতে আপনাদের একটা সময় সুবিধা হবে আর কি। যদি ডেড বোর্ড এর ফল ফাইন্ড করতে চান, ওই ক্ষেত্রে এই মেজারমেন্ট গুলো ভালো পারলে একটু অসংখ্য সুবিধা হবে। আলমগীর ভাই, আলমগীর ভাই, হ্যাঁ কি জানে, এসএ টেলিকম। জি ভাইজান, আসসালামু আলাইকুম। ইসলাম, ভালো আছেন? আজকে কি জি, প্রথম? আলহামদুলিল্লাহ ভাই। আমি কালকে আপনার অনেক করছিলাম, কালকে আপনার মনে হয় আইডিটা হ্যাক হয়েছিল নাকি ভাইজান? জি ভাইজান, কালকে ও, হ্যাক হচ্ছে না, এরা কি জন্য জানি ডিজেবল করে দিছিল। পরে আমি বললাম যে এটা মানে আমার যেরকম রাগ আছে ওই রকম ভাবে ওদেরকে লিখে পাঠাইছি, যা যা বলার। হ্যাঁ, 2 দিন পর করে হ্যাক হয়ে যায়, এই করে এই করে। পরে আমার দিছে। মানুষের ভালো মানুষ চায় না, এটা হলো গিয়ে মূলত আমার চায়। ওরা কিসের জন্য দরকার আছে এটা এর কাজটা করার? আচ্ছা, তো ঠিক আছে। আসলে আজকে এ, টাকা লাগে। হ্যাঁ, আজকে আমরা যে জি জিনিসটা ভাই, নিয়ে আলোচনা জি। করব, এটা এই নেটওয়ার্কের একটা পার্ট নিয়ে আজকে আলোচনা কি করব। ক্লাস চলতেছে? ক্লাস আজকে ভাইজান? হ্যাঁ, আজকে নেটওয়ার্কের একটা আইসি নিয়ে আলোচনা করব, এখনো ক্লাস শুরু করি নাই। হ্যাঁ, আমি এখন একটু লাইভে দিব। মিউট করে দেন। একটা মিউট। কথা বলতে চাই স্যার। জি জি, বলেন। স্যার ওই আমার তো এখানে কাভারেজের সমস্যা, আপনি মানে ওই ফেসবুকে বা ইউটিউবে যে লাইভে দিবেন ওইটা একটু আমার একটু এসএমএস করে দেন, একটা লিংক দিয়ে দেন, আমি তাই দেখবো না। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ইয়ে করি, এই যে লিঙ্কটা গ্রুপে শেয়ার দিলাম। হ্যাঁ, লাইভ আচ্ছা। দিয়ে নিয়ে আগে তারপরে লিঙ্কটা গ্রুপে শেয়ার দিলাম। তো আজকে ক্লাসে আলোচনা করব এই যে আর নেটওয়ার্কের। রেডমি 7 এর বোর্ড নেন স্যার, নোট 7। নোট 7। আচ্ছা, না, আমি একটা নির্দিষ্ট করে যদি দেন, এটা আগে থেকে বলতে হবে, কারণ হলে এখন এটা ওপেন আচ্ছা করতে গিয়ে আচ্ছা দেখা স্যার, যাবে ঠিক আছে, ঠিক আরো আছে দশ স্যার, 10 মিনিট সময় যাবে। ঠিক আছে স্যার। তো একটু চুপ থাকেন, আমি যে মুহূর্তে এই যে লাইভে দিচ্ছি তো। কি লাগবে ভাইজান? কি নুরু ভাই? ও, আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ আর ইউ অল? হোপ ইউ অল স্টেইং ফাইন। বন্ধুরা, প্রতিনিয়ত আমরা জুমের মাধ্যমে একটা ক্লাস নিয়ে থাকি। আজকেও আমাদের ক্লাসটা শুরু হতে যাচ্ছে। যারা ফেসবুকের মাধ্যমে আমাদের ক্লাসে অ্যাড হতে চান, আমাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে ডায়াল করতে পারেন, আমরা আপনাদেরকে ক্লাস নিয়ে নেব। ক্লাসে আসলে আপনারা সরাসরি কথা বলতে পারবেন। তো এই জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি ডায়াল করেন, তাহলে আপনাদেরকে আমাদের ক্লাসে অংশগ্রহণ করা সুযোগ হবে। তো আমাদের এখানে এই যে আজকে বোর্নিং স্কিমেটিক্স নিয়ে আলোচনা করব। মূলত যে নেটওয়ার্কের একটা আইসি নিয়ে আলোচনা করব, ডিআরএক্স। আমরা জানি নেটওয়ার্কের সিএ, তারপরে 4G আইসি, 3G আইসি, ডাব্লিউপিআর, আর প্রসেসর, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা আছে, কিন্তু এরপরে আরো ছোট ছোট কিছু পার্টস থাকে, এগুলো সম্পর্কে আমাদের খুব একটা ভালো ধারণা থাকে না। এই জন্য আমরা এখানে প্রথমে যে কটা আছে যদি আমরা কম্বাইনে নিয়ে আসি। এটা হলো আমাদের কম্বাইনে আসতেছে, তার পরবর্তীতে আমরা যেটাতে ক্লিক করি, আবার এখানে গিয়ে চলে আসছে
ওকে, আজকে আমার নেট সমস্যা চলছে। আচ্ছা, আমি গ্রুপের মধ্যে লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। গ্রুপের মধ্যে ফেসবুকের লিঙ্কটা, ইউটিউবের লিঙ্কটা শেয়ার করছি। আপনি যদি ক্লাসে সরাসরি অংশগ্রহণ করতে না পারেন, ওই ক্ষেত্রে ইউটিউব থেকে দেখতে পারেন। হ্যাঁ, আচ্ছা, গ্রুপের মধ্যে আমি ইউটিউবের লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। তো এখন আমি যে জিনিসটা দেখাবো আপনাদেরকে, সেটা হলো এর ভিতরে DRX এর যে আইসিটা, একটা কোনটা এবং এটা কিভাবে কাজ করে, কি আছে আলাপ আলোচনা করা। আমরা বর্ণীয় স্কিমেটিক এর ভিতরে যদি আসি, এখানে দেখেন প্রথমে জিএসএম, মানে এটা হলো যে নেটওয়ার্ক গুলো কিরকম ভাবে কাজ করে ওটা দেখাচ্ছে। তারপরে তারা যে ট্রান্সসিভার এবং ডিআরএক্স এই জিনিসটা লিখছে, ট্রান্সসিভারটা হলো আরেক প্রসেসরকে ট্রান্সসিভার বলে, আর এরপরে ডিআরএক্স। আমরা এই মুহূর্তে এই ডিআরএক্সটাকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ডিআরএক্সটা কোন আইসি, এই আইসিটা কিভাবে কাজ করে, আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে এই যে ডিআরএক্স। তো ডিআরএক্স মূলত একটা সুইচিং এর কাজ করে থাকে। ডিআরএক্স সাধারণত সুইচিং এর কাজ করে থাকে। যদি এখানে আরেকটু ভালো করে দেখাই ডিআরএক্স এর আইসিটা কোনটা, তাহলে সহজভাবে আপনাদের বুঝতে, জাস্ট এটাতে ক্লিক করলে আমরা জানি যে এই সবগুলো জায়গা সিলেক্ট হয়ে যাবে। এই হলো আমাদের ডিআরএক্স আইসি। এইখানে যদি ডিআরএক্সটা হয়, তাহলে আপনাদেরকে আর একটু ছোট করে দেখাই। এই যেটা ক্যামেরা বেসের উপরে এই যে ছোট এই আইসিটা, এটা হলো ডিআরএক্স। আর এইটা হলো আমাদের মেন মাদারবোর্ডের এটা হলো ডিআরএক্স। ছোট্ট একটা আইসি। নেটওয়ার্ক সমস্যা হলে শুধু আমরা এই যে নেটওয়ার্কে 4G আইসি, 3G আইসি এগুলো এইরকম ছোট্ট একটা আইসি নিয়ে আমরা অনেক সময় ভাবি না, যেহেতু ডিআরএক্স আইসিটা কিভাবে কাজ করে এটা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করার চেষ্টা করবো। আমাদের ডিআরএক্স আইসিটা হলো এইখানে যে ছোট্ট একটা আইসি, নেটওয়ার্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আইসিটা। এটা যদি আমরা স্কিমেটিক ভিতরে আপনাদেরকে দেখাই, এটা হলো আমাদের ডিআরএক্স আইসি। ডিআরএক্স আইসি এখানে আমরা বড় করে দেখাচ্ছি, এটা হলো এন্টিনা। তার মানে এন্টিনা থেকে একটা লাইন হচ্ছে এটা সর্বপ্রথম ডিআরএক্স এর ভিতরে গেছে। এখন ধরে নেন আমাদের কোনো কারণে এই আইসিটাতে সমস্যা, তাহলে সারা জীবন চেষ্টা করে এই 3G আইসি চেঞ্জ করলে এখানে কি আমরা নেটওয়ার্ক পেতে পারি? এটাও সম্ভব না। সবগুলো আইসি চেঞ্জ করলেও এই নেটওয়ার্ক আসবে না। তাহলে আমাদেরকে এই ছোট ছোট আইসি গুলো সম্পর্কে একটা বিস্তার ধারণা থাকা দরকার। তো এটা হলো আমাদের ডিআরএক্স আইসি। এই ডিআরএক্স আইসির ভিতরে তিন জিনিস থাকে, এটা কিভাবে কাজ করে। আমি যদি আর একটু বড় করে আপনাদেরকে দেখাই, তাহলে সুন্দর করে বুঝবেন। U2000। তো আমরা এই কম্বিনেশনটা কি করবো, একটু এখানে রেখা বলতেছি তাহলে এই হলো আমাদের মিউট করুন তো, মিউট করে দেন। আচ্ছা, শুনেন, তাহলে আমাদের এখানে ডিআরএক্স আইসিটা সবাই কথা বলতেছে স্যার, বুঝতে পারছেন? সবাই কথা বলতেছে, একটু মিউট করে দেন সবাইকে। আমি তো মানুষের মিউট করে রাখি, কিন্তু ইচ্ছা করলে যে কেউ মিউটটা খুলতে পারে। হ্যাঁ, আমি কিন্তু মিউট করে রাখি। হ্যাঁ, একটু মনোযোগ দেন, তাহলে বিষয়টা খুব ভালো করে বুঝবেন। U2000। কথা বলতে পারছেন? সরি। Recording in progress. কার আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন এখন? একটু সবাই ইয়েস কিছু বললেন, আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে। আচ্ছা, যে ভাই বুঝতেছেন না, আপনাদের এরিয়াতে কোনো নেটওয়ার্কের সমস্যা আছে, হ্যাঁ, আপনি কাইন্ডলি একটু ইউটিউবের ভিতরে দেখেন, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। আপনার এখান দিয়ে আসছে, বুঝতে পারছেন?
একটা সাউন্ড আসতেছে। তার মানে কি আমার দেখি কোনো ইয়ে চালু হয়ে গেছে না? এখন আছে? এখন এখন সাউন্ড নাই। ও, না, এখন sound আসছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ওই যে অনেক সময় ভিডিও চালু হয়ে যায়, একটা ভিডিও সেটার মধ্যে দিয়ে আরেকটা চালু হয়ে যায়, এইসব ওই জন্য হতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই যে এখানে আমরা ডিআরএক্স যে আইসিটা দেখাইছি, আইসিটা চিনছেন তো সবাই না? আচ্ছা, যে আইসিটার ভিতরে কিভাবে কাজ করে আইসিটা, এটা আমরা দেখবো। যে এইখানে দেখেন, এটা হলো আমাদের এন্টিনা। এন্টিনা থেকে অনেক রকম এখানে কয়েকটা পার্ট হইয়া এই এন্টিনা দেখেন একটা কয়েল আছে, এন্টিনার পরে একটা কয়েল আছে, কয়েলের পরে এটা হলো একটা ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরটা 120 ফ্যারাডের, 120 ফ্যারাডের Recording stopped. 150 ফ্যারাডের ক্যাপাসিটর, মানে খুব হাই ফ্রিকোয়েন্সি একটা ক্যাপাসিটর। অনেক সময় অনেকে বুঝে না ক্যাপাসিটর তার দেওয়া Recording in progress. বারবার বলতেছে রেকর্ড করা লাগে দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন এই কিছু ফেরার অনেকেই বুঝে না, তখন কি করছে সবসময় জানি না যে ক্যাপাসিটর একটা ডিফারেন্ট মাপ এই ক্যাপাসিটর যেমন এই ক্যাপাসিটরটা ক্যাপাসিটর এর এক পাশে গ্রাউন্ড, এই গ্রাউন্ডের সাথে যদি আপনি ক্যাপাসিটরটা পরিমাপ করেন সেটা দেখবেন যে ক্যাপাসিটর দিচ্ছে। এই ক্যাপাসিটরটা কোনো বিট দেবে না, তার মানে অনেকে মাইক্রো দেখে এই ক্যাপাসিটরটা বিট দেয়, এটা দেয় না, তখন ভাবে যে এটা লক্ষ্য রাখবেন। এই যে একটা ক্যাপাসিটর, এই যে একটা ক্যাপাসিটর, এগুলো যেগুলো সিরিজ লাইনে আছে এরা যেটা প্যারালাল লাইনে আছে এরা শুধু বিট দিবে। তো এই পরবর্তীতে এখান দিয়ে আসেন, এই যে এখানে দেখো অনেকগুলো বেশ কয়েকটা ক্যাপাসিটর আছে। এই ক্যাপাসিটর গুলো কোথায় অবস্থান করে এটা আমি দেখাই আপনাদের, হ্যাঁ? দেখানোর পরবর্তীতে বাকি বিষয়টা আলোচনা করি। মনে একটু আস্তে কথা বলি। ক্যাপাসিটর গুলো এখানে দেখাচ্ছিলাম, এই ট্যাবে আমি ডাবল ক্লিক করি, দেখতে পাচ্ছি যে এই ক্যাপাসিটর অবস্থান করতেছে কোন জায়গায়। আপনার ওখান থেকে ভীষণ নয়েজ আসছে, শুনতে স্যার আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? আমার তো সুন্দর, ঠিক আছে। তো দোকানে বসে একটা করি, দোকানে যে কর্মচারীরা আছে ওনারা তো কাজ করে, কাস্টমারকে বোঝায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন যে জিনিসটা দেখছি যে এই লাইনগুলোর ভিতরে দেখেন এইখানে কটা ক্যাপাসিটর, এইটা থেকে শুরু হয়ে ডিআরএক্স এই আইসিতে যাওয়ার আগে কয়টা ক্যাপাসিটর কাজ করতেছে? একটা, তারপরে এই আরেকটা দুইটা, এই আরেকটা তিনটা, তারপরে এখানে ক্যাপাসিটর আছে, এটা একটা ছোট কয়েল। তো এই পার্টস গুলো আমরা একটু ভালো করে চেনার চেষ্টা করি। যদি আপনাকে প্রথমে স্যার এটাকে স্যার আসসালামু আলাইকুম স্যার, একটু কথা বলি আমি। এর মধ্যে আপনার যে লাইনটা দেখাচ্ছেন স্যার, এই লাইনটা কি আমাদের কি এই যে নেটওয়ার্ক সেকশনের কাজটা না নেটওয়ার্কের তো মনে হয় দেখাচ্ছে যে এটা মনে হয় 4G আইসি, আমার কাছে মনে হয়েছিল আর কি। এটা কি 4G আইসি না ডিআরএক্স আইসি কোন স্যার একটু? এটা ডিআরএক্স, ড্রাইভার ঠিক আছে। আচ্ছা স্যার কাজটা আমার মনে নাই, ডিআরএক্স এর কাজটা যদি সব একটু বলতেন স্যার, ডিআরএক্স এর কি কি কাজ হয় আমি স্যার? আজকে ক্লাসটাই তো নিচ্ছি ডিআরএক্স এর উপরে, সুতরাং এটার কাজ তো বলবোই। একটু ওয়েট করেন জি কাইন্ডলি। দেখি ঠিক আচ্ছা জি তো দেখেন এই যে এইখানে আসার পরে এই যে এই ক্যাপাসিটরটা দেখাচ্ছে। এখন আমরা এই যে একটা জিনিস লক্ষ্য করি, যখন দেখি যে নেটওয়ার্কের সমস্যা, তো শুরুটা করি মেজারমেন্ট এইখান থেকে।
তাই না? এই যে এই বোর্ডের এই জায়গা থেকে এই আরএফ কেবলটা যেখানে লাগানো হয় ওইখান থেকে, তো দেখেছি এইখানে লাইন এই ক্যাপাসিটর হইয়া লজিক না যে লাইনটা দেখাইছেন স্যার, এটা লজিকের অপশন না স্যার? আপনি ক্লাসটা ফলো করেন, তারপরে যদি কোনো জায়গায় না বুঝেন না বিস্তারিত আলোচনা করবো। এটা হলো লজিক, মানে এই কেবলটার নাম হলো আরএফ কেবল। এই যে একটা কালো কেবল থাকে না মেন বোর্ড থেকে লজিক বোর্ডে নিয়ে লাগায়, হ্যাঁ, ওটাকে আরএফ কেবল বলে। আর এইটা এই যে জাস্ট এই জায়গার মধ্যে আমাদের লাগানো হয়। আচ্ছা ঠিক আছে, মানে 50 জন যদি আমাকে প্রশ্ন করা শুরু করেন তাহলে শেষ পর্যন্ত আর ক্লাস হবে না। এই তাহলে আমাদের এটা হলো আরএফ সকেট। সকেট থেকে লাইনটা কোন কোন জায়গা দিয়ে কই যায় আমাদের এইটার ভিতরে যদি আমরা একটু লক্ষ্য করি, বলছিলাম যে এই ক্যাপাসিটর গুলো কোনটা কোন জায়গায় অবস্থান করতেছে এটা আপনাদেরকে দেখাবো। এই হলো এন্টিনা। এন্টিনা আমরা প্রথম ক্যাপাসিটরটা দেখবো, হ্যাঁ, এটাতে যদি ডাবল ক্লিক করি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কোন জায়গায় অবস্থান করতেছে। এই দেখেন এটা এইখানে অবস্থান করছে, তাহলে এই জায়গাটা কোনটা? এখানে মেইন মাদারবোর্ডে যদি আসেন এইখানে ঠিক এটার কোড দেয়া যেটা ঠিক এটা দেখতে করে এইখানে তার অবস্থান এই ক্যাপাসিটরটাকে দেখাচ্ছে এই যে এখানে। এখন এই লাইনে এটা কিন্তু আপনার ইয়া যে সিরিজ লাইনের ক্যাপাসিটর, যদি কোনো কারণে এই ক্যাপাসিটরটা এখান থেকে পড়ে যায় তাহলে আমাদের এই লাইনটা একেবারে ডিসকানেক্ট হয়ে যাবে। দেখেন এটা হলো এইখানে, আর আমাদের এই ক্যাপাসিটরের লাইনটা কোন জায়গায়? এই যে এখানে। তো অনেক সময় এগুলো আমরা মানে চিন্তাই করি না যে এত দূরে এটা চলে যাবে, যে এই লাইনটা প্রজেক্ট আসছে এটা এত দূরে এখানে ফিল্টারিং করতেছে। তো এরপরে যদি আমরা দেখি এখানে আরেকটা ক্যাপাসিটর, এটাও কিন্তু 150 ফেরাট ক্যাপাসিটর আমরা ফেরাট ফেরাট যেটা লেখা আছে এটা হলো 50 ফেরাট, এটাতে লেখা